আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দিনী ভাই বোনেরা, আজ 10 মুহররম পবিত্র আশুরার দিন। আজ আপনার কপাল খুলবে, মনের আশাগুলো পূরণ হবে, অভাবগুলো দূর হবে। আল্লাহর দুটি সিফতি নাম যদি 21 বার পড়তে পারেন, ইনশাআল্লাহ বিপদ কেটে সুখময় জীবন প্রতিষ্ঠিত হবে। সুবহানাল্লাহ। অতএব আজকের এই পবিত্র দিন আপনার জন্য এমন একটি সুবর্ণ সুযোগ। যদি আপনি এই সুযোগটা কাজে লাগাতে পারেন, ইনশাআল্লাহ আপনার নসিব পাল্টে যাবে, জীবনের সুখ শান্তি প্রতিষ্ঠিত হবে। শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, ভিডিওটি শেয়ার করে অন্যদের মাঝে ছড়িয়ে দিবেন। দিনী ভাই ও বোনেরা, আজকের এই পবিত্র দিনের ফজিলত এত বেশি। মুহররম মাস হলো আল্লাহর মাস, শাহরুল্লাহিল মুহররম। আল্লাহর কাছে এই দিনের গুরুত্ব অনেক বেশি, কারণ মহান আল্লাহ এই পবিত্র আশুরার দিন পৃথিবী সৃষ্টি করেছেন। ইসলামের ইতিহাসের সবচেয়ে বড় ঘটনাগুলো আশুরার দিন সংঘটিত হয়েছে। সুবহানাল্লাহ। অতএব বুঝতেই পারছেন আজকের এই আশুরার দিন যে আল্লাহর কাছে কত মহান। আজকে যদি আপনি একটি রোজা রাখতে পারেন, তাহলে রমজানের পরে শ্রেষ্ঠ রোজা রাখার দাবিদার, হকদার, সওয়াবের অধিকারী, ফজিলতের অধিকারী আপনিই হবেন। এই রোজা কিভাবে রাখবেন? এই রোজা রাখবেন সাধারণ নিয়তে, অর্থাৎ আমি আল্লাহর রাজি খুশি করার জন্য নফল রোজা রাখতেছি, এই নিয়তে আশুরার রোজা রাখতে পারবেন। আশুরার এই রোজা আপনার ভাগ্য খুলে দিবে। তবে আজকের এই ভিডিওতে আমি 2টি ওজিফা আপনাদের সাথে শেয়ার করব, যেই 2টি ওজিফার মাধ্যমে মনের আশাগুলো পূরণ হয়, অভাবগুলো দূর হয়, বিপদগুলো জীবন থেকে সরে যায়, সুখ শান্তি প্রতিষ্ঠিত হয়, সংসারে আল্লাহ পাকের রহমতের বৃষ্টি বর্ষণ হয়। সুবহানাল্লাহ। অতএব ভিডিওর নিচে কমেন্টে আমিন লিখে আজকের এই পবিত্র দোয়ায় আপনিও শরীক থাকবেন, কারণ আপনার মুখের বলা আমিন আল্লাহর কাছে আজকে কবুল হয়ে যেতে পারে। এই জন্য প্রিয় দিনী ভাই ও বোনেরা, ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন, কারণ ছোট্ট একটি ওজিফার বদলতে কিন্তু আপনার মনের কাঙ্ক্ষিত মাকসাদগুলো, নেক আশাগুলো আল্লাহর দরবারে কবুল হবে। সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজকের এই পবিত্র আশুরার দিনের পবিত্রতা, এই ফজিলত কোনোভাবেই মিস দেওয়া যাবে না। কারণ এই পবিত্র আশুরার দিন নবীজি নিজেও রোজা রাখতেন এবং তার উম্মতদেরকে আদেশ করে গেছেন। এই আশুরার দিন হযরত নূহ আলাইহিস সালামের কিস্তি জুদি পর্বতে ঠেকেছিল। এই আশুরার দিন হযরত ইয়াকুব আলাইহিস সালাম তার দীর্ঘদিনের অসুস্থতা থেকে মুক্ত হয়েছিলেন। এই আশুরার দিন হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেট থেকে মুক্ত হয়েছিলেন। আজকে হয়তো আল্লাহ পাক যদি আপনার কপালে রাখে, আপনার জীবনের বড় রোগগুলো একটি মাত্র ছোট্ট দোয়ার কারণে আপনার জীবনের বড় রোগগুলো ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহ। জীবনে যে পেরেশানিতে ভুগছেন, যে অশান্তিতে ভুগছেন, সেই অশান্তিগুলো আজকের এই ছোট্ট ওজিফার মাধ্যমে দূর হয়ে যেতে পারে। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজকের এই ওজিফা অত্যন্ত ফজিলতপূর্ণ ওজিফা। এই ওজিফাটি আজকে দিনে অথবা রাতে যে কোনো একটি সময়ে আপনি এই ওজিফাটি করবেন। এই ওজিফাটি করার আগে 2টি শর্ত। 1 নাম্বার, একমাত্র আল্লাহর উপরে তাওয়াক্কুল এবং বিশ্বাস রেখে ওজিফাটি মন থেকে মনোযোগের সাথে করতে হবে। 2 নাম্বার, উজুর সাথে করবেন। উজু সহকারে যদি ওজিফাটি করেন, তাহলে তার আসর এবং প্রতিক্রিয়া খুব বেশি হবে। আল্লাহর গায়েবী মদদ আপনার কপালে লেগে যাবে। সুবহানাল্লাহ। আজকের এই ওজিফাটি মনোযোগ দিয়ে দেখুন। প্রথমে 11 বার দুরুদে ইব্রাহিম পাঠ করবেন। দুরুদে ইব্রাহিম যেটা আমরা নামাজের মধ্যে পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দুরুদে ইব্রাহিম আপনি 11 বার পাঠ করবেন। 11 বার পাঠ করার পরে 21 বার আল্লাহর এই 2টি সিফতি নাম যেভাবে বলা হচ্ছে এভাবেই বলার চেষ্টা করবেন। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীসু, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীসু। এই দোয়াটি
এই ওজিফাটি 21 বার পাঠ করবেন। দুরুদে ইব্রাহিম প্রথমে 21 বার পাঠ করার পরে আপনি এই ওজিফাটি 21 বার পাঠ করবেন। তারপর আবার দুরুদে ইব্রাহিম 21 বার পাঠ করবেন। শুরু থেকে আবার খেয়াল করুন, প্রথমে আপনি 11 বার দুরুদে ইব্রাহিম পাঠ করবেন। তারপর ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীসু এই ওজিফাটি 21 বার পাঠ করবেন। তারপর দুরুদে ইব্রাহিম আবার 11 বার পাঠ করবেন এবং আপনার মনের নেক আশাগুলো, নেক মাকসাদগুলো আপনি আল্লাহর কাছে দোয়ার মাধ্যমে বলবেন। ইনশাআল্লাহ তাআলা আপনার সেই দোয়া আল্লাহর দরবারে কবুল হবে, বিপদগুলো দূর হবে, সুখ শান্তি জীবনে বৃষ্টির মতো আসতে থাকবে। সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার ওজিফা হলো দুরুদে ইব্রাহিম 11 বার পাঠ করবেন। তারপর সূরা ইখলাস 11 বার পাঠ করবেন। 11 বার দুরুদ শরীফ, 11 বার সূরা ইখলাস, আবার 11 বার দুরুদ শরীফ পাঠ করবেন। এই ওজিফাটির আশ্চর্য ফজিলত হলো আপনার মনের আশা যত বড়ই হোক, পাহাড় সমানও যদি হয়, আকাশ থেকেও যদি উঁচু হয়, তবু আপনার সেই মনের আশা আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। আপনার ঈমান দৃঢ় হবে, আপনার বিপদগুলো দূর হবে, সংসারে সুখ শান্তি প্রতিষ্ঠিত হবে। সুবহানাল্লাহ। এই আমলগুলো কখন করবেন? এই আমলগুলো আপনি প্রথমেই বলেছিলাম, এই আমলগুলো উজুর সাথে যদি করেন তার আসর এবং প্রতিক্রিয়া খুব বেশি হবে। এই জন্য সকলেই এই আমলগুলো একদম উজুর সাথে করার চেষ্টা করবেন। 2 নাম্বার যে আমলটা বলা হইল দুরুদ ইব্রাহিম 11 বার, সূরা ইখলাস 11 বার, তারপর আবার দুরুদ ইব্রাহিম 11 বার। এই আমলটা আপনি আজকে জোহরের নামাজের পরে অথবা আজকে আসরের পরে অথবা মাগরিবের পরে অথবা যে কোনো একটি সময়, যে সময় নামাজ পড়া জায়েজ, ওই সময় আপনি 2 রাকাত নফল নামাজ পড়ে তারপর আপনি এই আমলটা করবেন। 2 রাকাত নফল নামাজ যখন পড়বেন তারপরে এই আমলটা করবেন। কারণ নামাজ পড়ার পরে সাধারণত সাথে সাথে উজু থাকবে, উজুর সাথে আমলটা করার চেষ্টা করবেন এবং এই আমল করার পরে সাথে সাথে আপনার মাকসাদ এবং আশাগুলো দোয়ার মাধ্যমে বলবেন। আপনার আশা অবশ্যই অবশ্যই নেক এবং সৎ হইতে হবে। কে আমলটা জায়েজ মাকসাদে কেউ করবেন না। আপনার মাকসাদ যদি নেক আশা হয়, আপনার মনের আশা যদি সৎ হয়, ইনশাল্লাহ মনের আশা পূরণ হবে, সকল অভাব দূর হবে, সকল আশা পূরণ হবে, সকল বিপদ একটি একটি করে সরে যাবে। যারা বলেন দীর্ঘদিন ধরে অনেক ওজিফা পড়তেছি, মনের আশা পূরণ হচ্ছে না, আল্লাহর উপরে 100% তাওয়াক্কুল রেখে মনোযোগের সাথে এই আমলটি একবার করে দেখুন। ইনশাল্লাহ আল্লাহ যদি নসিবে রাখে আপনার কপাল খুলে যাবে, ভাগ্যের চাকা ঘুরে যাবে।